দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বিওসি ঘাট। শত বছরের পুরনো এই মোকামে শুরু হয়েছে নতুন বোরো ধানের বেচাকেনা। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত জমে ওঠে হাট। কিশোরগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট সহ বিভিন্ন হাওড়াঞ্চল থেকে প্রতিদিনই আসে ধান বোঝাই নৌকা। বর্তমানে দৈনিক 50 থেকে 60 হাজার মন ধান কেনাবেচা হচ্ছে এই মোকামে। প্রতিমন চিকন ধান বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকা এবং মোটা ধান বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে জানাচ্ছেন শফিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিকুল, মোকামে ধানের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আতিফা, আমি এখন অবস্থান করছি হাওর অঞ্চলের সবচেয়ে বড় ধানের মুকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বিউসি ঘাট, যেখানে হাওর অঞ্চলের উৎপাদিত ধান কিন্তু এই মুকামে কিন্তু ভোর থেকে কিন্তু আসে এবং সেখানে কিন্তু নৌকায় করে কিন্তু পাইকার কৃষকরা কিন্তু এই মুকামে কিন্তু নিয়ে আসেন। আমরা যদি একটু এই মুকামটিকে আসলে দেখানোর চেষ্টা করি, সেই ভোর থেকে কিন্তু পাইকার এবং কৃষকরা কিন্তু সরাসরি কিন্তু এই বাজারে ধান নিয়ে আসে এবং এই বাজার থেকে কিন্তু স্থানীয় যারা চাতাল কল মিল মালিক রয়েছেন তারা তাদের প্রতিনিধির মাধ্যমে কিন্তু এই ধান সংগ্রহ করে থাকেন। আজকে যদি আপনাকে ধানের বাজারের একটু তথ্য দিয়ে রাখি, যে আজ এখানে আসলে দুই প্রকারের ধান বিক্রি হয়ে থাকে। একটি মোটা ধান, যেটি মোটা ধান আজকের বাজারে 1000 থেকে 1050 টাকা, যেটি চিকন ধান সেটি 1150 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, যে এই ধানের গুলো আসলে মিল, বিশেষ করে মিল মালিকরা সরবরাহ করে থাকে এবং তারা সরকারি খাদ্য গুদামে চাল দিয়ে থাকে। জেলা খাদ্য অফিসের তথ্য মতে যদি একটু তথ্য জানিয়ে রাখি, যে এখন পর্যন্ত 67% চাল তারা সংগ্রহ করেছে। বিশেষ করে এবার চুক্তি করেছিল মোট 151টি চাতাল কল, তার মধ্যে হচ্ছে 101টি হচ্ছে সিদ্ধ এবং 50টি হচ্ছে আতপ। এই মোট 151টি চাতাল কল কিন্তু ইতিমধ্যে তারা চুক্তি করে তারা চাল কিন্তু খাদ্য গুদামে সরবরাহ করা হচ্ছে। আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি, যে বিশেষ করে খাদ্য গুদামে কিন্তু এটি ধীর গতি রয়েছে চাল সংগ্রহ, বিশেষ করে গুদামে পর্যাপ্ত জায়গা না থাকায় কিন্তু এখানকার মিল মালিকরা কিন্তু তারা চাল কিন্তু সরবরাহ করতে পারছেন না, ফলে কিন্তু এর প্রভাব কিন্তু পড়েছে হচ্ছে ধানের বাজারে। বিশেষ করে ধানের বাজার যেহেতু তারা এখন একটু কম ক্রয় করছেন, কেননা যেহেতু চাল দিতে পারছেন না বিধায় কিন্তু ধানের ক্রয়টা কিন্তু হচ্ছে কম। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, যে আগামী মাসের 31শে আগস্ট পর্যন্ত এই এই চাল সংগ্রহ চলবে। হয়তোবা গুদামগুলো খুব দ্রুত সময়ের মধ্যে খালি হবে। খালি হওয়ার পর হয়তোবা এখানকার মিল মালিকরা চাল দিতে পারবে। তবে এখানকার হাওরের কৃষকদের সাথে আমরা কথা বলেছি। হাওরের কৃষকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, যে এবার হাওরে কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে, বিশেষ করে ধানের আগাম পানির কারণে। ফলে কৃষকরা যে তারা খুব বেশি লাভবান না, তাও কিন্তু তারা বলছেন যে তারা যে মূল্য বা যে খরচ করে জমি চাষ করেন সেই মূল্য কিন্তু তারা পাচ্ছেন না। ফলে পরবর্তীতে এখন আসলে যত দিন যাচ্ছে এখানকার বাজারে কিন্তু আসলে বেচা কেনাটা একটু আগের তুলনায় একটু কম হচ্ছে। আতিফা। শফিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন।